কয়েকজন সুবিধাবাদীর সন্ধান মিলেছে রামুর কাওয়ার খোপি ইউনিয়নের উখিয়ারগোনায়। স্থানীয়দের অভিযোগে জানা যায়, ইউপি সদস্য নুরুল ইসলাম সাবেক হুইপ সাইমুম সরোয়ার কমলের অতি কাছের মানুষ, রয়েছেন জেলা তাঁতি লীগের পদেও। কিন্তু আওয়ামী সরকারের পতনের পর রূপ পাল্টে গিয়েছে। শেখ হাসিনার পতনের 15 দিন পর 20 আগস্ট আত্মগোপন থেকে বের হয়ে সাইমুম কমল উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করেছে তারা। একই সাথে সড়কের সরকারি প্রতিষ্ঠানের নাম ফলক গুড়িয়ে দেয়। আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ করছে, এখন বিএনপি হয়ে যাচ্ছে। ইসলাম মেম্বারের ছেলে ওরা এখন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন স্কুল মাদ্রাসায় হামলা করতেছে। ওরার আমলে আমরা বিএনপি জামাতরা কোনো কানে কোনো মিটিং মিছিল করতে পারি নাই, ওরা নির্যাতনের কারণে। আজকে ওরাই আমার বিএনপি বলতেছে, ওরাই নির্যাতন করতেছে এখন এখানে এলাকায়। তার হার করলে সমুদ্রের হওয়া মিরকাশি আরো 32 জন মানুষ আছে। এর ভিতরে বারান্দার মাঝে দিকে 10-15 জন, তারপরে আর কি নাম মুসি নাম পাল্টাই গেছে। নুরুল ইসলামের পুত্র শহীদ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি পদপ্রার্থী ছিলেন। অপর পুত্র মিজান সাইমুম কমল উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী। একজন ডাকাত চোর হিসেবে পরিচিত। এখন আমাদের এলাকায় খুব পরিচিত, সবাই জানে। 8-10টা মামলার আসামি, খুনি মামলার আসামি ডাকাত মীর কাসেম আছে। আগে আওয়ামী লীগের সুবিধাভোগী ইসলাম বর্তমান মেম্বার 8 নম্বর ওয়ার্ডের মেম্বারের ছেলে শহীদুর রহমান ছাত্রলীগের পদ প্রত্যাশী ছিল। উনি এখন বর্তমান বিএনপি যে এই কাজগুলো করতেছে। জানুর রহমান উনিও স্কুলের চাকরিটা যেন না যায়, হয়তো আবার স্কুলের বিপক্ষে গিয়ে হামলা করে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে অনেককে পিটাচ্ছে। স্থানীয়রা বলছেন, মুখোশ ডাকতে বোল পাল্টিয়ে বিএনপি জামায়াত সেজে সুবিধা আদায়, অন্যদিকে বিএনপি জামায়াত ও বর্তমান সরকারকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে এমন কাণ্ড ঘটিয়েছে এই চক্রটি। মূলত তারা হচ্ছে বসে থাকা আওয়ামী ফুসলু। প্রথম শুক্রবার শনিবার দিন ইয়া করেছে, শপথ গ্রহণ করেছে। সোমবার দিন বিয়ানে দিনের আখ্যায় আর গরত লাড়িয়ে ছড়ায় যন্ত্রপাতি লয় হাই মারি আর লুটপাট করি বলে সালাম মেম্বার। তবে এসব সুবিধাবাদীদের হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা বিএনপির শীর্ষ নেতারা। তারা খেয়াল করলে দেখবেন, যত ঘটনা রামুর মধ্যে ঘটেছে ওইখানে কিন্তু বিএনপির কোনো সম্পৃক্ততা নাই। নেতার আজল সাহেবের প্রত্যক্ষ ঘোষণা যে দলের মধ্যে কোনো সুবিধাবাদীদের জায়গা কখনো উনি দিবেন না, দিবেও না কখনো। যারা এরকম অপকর্ম করতেছে ওদেরকে আমরা পিটুনি দিয়ে প্রশাসনকে তুলে দেওয়ার জন্য আমরা বিভিন্ন ওয়ার্ডে, ইউনিয়নে, মহল্লায় কমিটি করেছি। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন নুরুল ইসলাম। নিউজ ডেস্ক, সিসিএন।